হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দুপুরবেলা ঘর থেকে বের হয়ে দেখি খুবই গরম, তাই বালতিতে পানি নিয়ে চলে গেলাম লবণ নিতে গরুর জন্য। গরু তো আর শুধু পানি খাবে না, তাই লবণ নিয়ে নিলাম। লবণ ভিজানো পানি গরুকে খেতে দিতে হবে, কারণ আজকে খুবই গরম পড়েছে। এদিকে গরুগুলো দেখি যে আমাকে দেখেই তারা মাথা নাড়ানো শুরু করেছে। ও দাঁড়িয়ে আছে আর ওর বাচ্চা, আমাদের যে লাল গরুটা আছে ওটা ঘুমিয়ে আছে। আর দেখলাম যে পানিও বালতিতে ভরে গেছে, তাই বালতিটি নিয়ে গরুকে দিলাম। গরু পানি কেন জানি খাচ্ছে না, তাই ভাবলাম যে একটু ভাতের মারও দিয়ে দেখি। ভাতের মার দেওয়ার পরে গরুটি পানি দেখা যাচ্ছে যে খাইতেছে। আমি এখানে গরুকে পানি খাওয়াচ্ছি, ওইদিকে দেখলাম যে আমার চীনা হাঁসগুলো দুপুরের খাবারের জন্য আমার কাছে এসে পড়েছে, যেন ওদেরকে আমি খাবার দিই। ভাতের মারের নিচে কিছু ভাত ছিল, ওগুলো ওদেরকে দিলাম। তারপর গরুকে পানি খাওয়ালাম। তারপর চলে গেলাম ডিম সংগ্রহ করতে। একটি ডিম পেড়েছে। তারপর হাঁসের জন্য ভাত নিয়ে ঘর থেকে বের হতেই দেখি যে হাঁসগুলো ভাত দেখে একদম পাগল হয়ে গেছে, তাই ওদেরকেও ভাত দিলাম। দেখেন যে অনেকগুলো ভাত দিয়েছি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সব ভাত খেয়ে ফেলেছে। এদিকে মুরগিগুলো খাবারের জন্য উঠোনে এসে পড়েছে, তাই মুরগিগুলো ও কবুতরকে খাবার দেওয়ানোর জন্য আমি ভুট্টা নিয়ে এসেছি। ভুট্টাগুলো নিয়ে সরিয়ে দিতে না দিতেই আমার হাঁস, মুরগি ও কবুতর সবাই খাবার জন্য পাগল হয়ে গেছে। যখনই আমি সরিয়ে দিলাম, দেখেন মুরগিগুলো কত সুন্দর করে খাবার খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। একে একে আমার সবগুলো কবুতরও নেমে গেছে। ভুট্টাও দিয়ে দেখি যে হাঁস মুরগি সবাই ভুট্টা খেয়ে ফেলেছে, তাই ঘরে গেলাম আরও কিছু ভুট্টা আনার জন্য। তারপর এই ভুট্টাগুলোও হাঁস মুরগিকে দিলাম, কবুতরকে দিলাম। দেখলাম যে এই ভুট্টাগুলোও কবুতর খাচ্ছে। দেখুন হাঁসগুলোকে ভাত খাওয়ার পরেও তারা ভুট্টা খাচ্ছে। এদিকে কবুতরের পেট ভরে গেছে, তাই যে যার মতন উড়ে চলে গেছে। এই যে দেখেন যে একটা কবুতর কত সুন্দর করে পানি খাচ্ছে, এবং ওরা আমার সব কবুতরগুলোই যার যায় বাসায় খাবার ও পানি খেয়ে চলে গেছে। দেখুন এখন ওরা যার যার মতন খাবার খেয়েছে। মুরগির বাচ্চাগুলোকে আমি ভিডিওর আগেই চাল খাইয়ে দিয়েছি, তাই তারা খাবারের জন্য এত পাগল হয়নি। দেখুন যে গরু পানিও এত গরমের মধ্যেও পানি বেশি একটা খায় নাই। তারপর দেখলাম যে আমাদের লাল গরুটা পানি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, তাই লাল গরুটাকে এনে পানি দিলাম। এখন লাল গরুটাও কত সুন্দর করে পানি খাচ্ছে। এদিকে লাল গরুটি পানি খাচ্ছে। ওর মার থেকে ও পানি ও খাবার দুটোই ভালো খায়। ওর মা কেন জানি কিছুদিন ধরে খাবার খাচ্ছে না। এদিকে এসে দেখি যে আমার হাঁস মুরগি সবগুলোর খাবার শেষ, শুধু কয়েকটা মুরগা অল্প অল্প করে খাচ্ছে। তারপর ভাবলাম আমাদের উমের একটি মুরগি আছে, ওই মুরগিটাকেও এনে দিই। দেখেন আজকের ভিউটা গরম হলেও আজকে আবহাওয়া অনেক ভালো ছিল। ওই মুরগিটিকেও বের করে দিলাম ঘর থেকে। দেখেন আমাদের মোরগটাকে কত সুন্দর দেখা যাচ্ছে।